আসসালামু আলাইকুম। সুপ্রিয় ভাই বোনেরা যারা দেশ এবং বিদেশ থেকে দেখছেন, যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন তার সাথে আরো দুজন রয়েছে যারা শয়তানের নিঃশ্বাস নামের যে বিষয়টি সেটি ব্যবহার করে তারা কৌশলে ছিনতাই করে যাচ্ছে। আর গতকালকের একটি ঘটনা, একটু এদিকে দেখান। আমরা আমরা যে আন্টিকে দেখতে পাচ্ছি, এই আন্টির দুই ভরি স্বর্ণ এবং দুটি মোবাইল নিয়ে এবং পার্স ব্যাগে থাকা 10,000 টাকা, অন্যদিকে তার ভোটার আইডি কার্ড সহ গুরুত্বপূর্ণ আরো কিছু কাগজ সহ নিয়ে চলে যায়। কি কি ছিল আপনার মুখ দিয়ে একটু বলেন। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আমার কাছে ছিল 2 ভরির উপরে স্বর্ণ, কানের দুল, গলার মোটা চেন, হাতে ব্রেসলেট, আর হচ্ছে 2টা ফোন ছিল পার্সে, নগদ ক্যাশ টাকা 10,000 টাকার উপরে হবে, আর অন্যান্য বিভিন্ন ধরনের কাগজপত্র আছে। সেগুলো সহ চক্ররা আমাকে অনেকটা দূর আগে নিয়ে এসে। আপনি ছিলেন কোথায়? আমি ছিলাম হচ্ছে আর আমাদের টাঙ্গাল ক্যাপচুল মার্কেটের ওইখান থেকে আমি আমাদের টাঙ্গাল মিষ্টিপট্টি পর্যন্ত আমি আসছি। ওইখান থেকে আমাকে ফলো করে মসজিদ রুট পর্যন্ত নিয়ে আসছে। সেইখানে এসে আমাকে কি করছে আমি নিজেও জানি না, আমার কাছ থেকে এগুলা নিয়ে চলে গেছে। যেখান থেকে ঘটনা আমরা ক্যামেরায় দেখাচ্ছি এবং সরজমিনে যাব, ইউসিবি ব্যাংকের নিচে থেকে ঘটনা। যাকে দেখতে পাচ্ছেন, আমি জানি যে বাংলাদেশের বিভিন্ন জায়গার ভাই বোনেরা আমার অপরাধ প্রকার চ্যানেল দেখেন, তাই চেনা মাত্র অপরাধ প্রকার চ্যানেলের নাম্বারে ফোন দিলেও আমরা আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে তাদের ধরে আনবো এবং আইন শৃঙ্খলা বাহিনীকেও অবগত করলে, যেহেতু টাঙ্গাইল সদর মডেল থানায় একটা অভিযোগ রয়েছে, সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু তাদের গ্রেপ্তার করবে। এরপরে আরো দুজন বের হবে। থাকো, ইউসিবি ব্যাংকের নিচে যে বারান্দা, সেই বারান্দার ভিতরে কিন্তু রাস্তা থেকে বারান্দার ভিতরে নিয়ে যায়। এটি রাস্তার উত্তর পার। আমরা ক্যামেরায় যে দেখাচ্ছি, আমাদের অনেক সহযোগিতা করতেছে টাইলসের অনেক বড় এক ব্যবসায়ী, তারা কিন্তু আমাদের অনেক তারা 3 জন ছিল এবং ক্যাপসুল মার্কেটের সামনে থেকে তাকে যে কোনো ভাবে এক পর্যায়ে শয়তানের নিঃশ্বাস এমন একটি জিনিস যে মানুষ বাধ্য হয়ে যায়, যা বলে তাই শুনতে বাধ্য, এরকম বাধ্য করেই কিন্তু টাঙ্গাইল মসজিদ রোডে নিয়ে আসে এবং ইউসিবি ব্যাংকের নিচে অনেক টাইম দাঁড়িয়ে থাকার পর ভিতরে নিয়ে যায়। সে ভিতর থেকে যে বের হচ্ছে, এবং এই আন্টির সাথে একটি মেয়েও ছিল। মেয়ে কোন ক্লাসে পড়ে? 5ম শ্রেণীতে। কোন স্কুলে? টাউন প্রাইমারিতে। আমি যে আন্টিকে দেখালাম, আর ওই যে পরে যে দুইজন, এই দুইজনও কিন্তু প্রথম যে যাকে দেখলেন, এবং এই দুইজনও কিন্তু এই ছিনতাইকারী। এবং তার সাথে যে ব্যাগটি, এটা আপনার ব্যাগ তাই না? হ্যাঁ, এটা আমার পার্স। ওনার কাঁধে যে ব্যাগটা, ওটা আমার। তাদের কতটুকু কনফিডেন্স, প্রকাশ্যে কিন্তু সেই ব্যাগটি কাঁধেও ঝুলিয়ে রেখেছে, কারণ জানে যে যেভাবে যে কৌশলে তারা ছিনতাই করে, সেখানে অতি সহজেই কিন্তু যার মাল যায় সে কিন্তু বুঝবে না, স্বাভাবিক জ্ঞান কিন্তু হারিয়ে ফেলে। তো আমাদের ধারণা অনুযায়ী বাইরের ডিস্ট্রিক্ট থেকে এরা কিন্তু এই ছিনতাই করে থাকে, দোকানে কিংবা এরকম শয়তানের নিঃশ্বাস যে ব্যবহার করে যারা করে। তো অন্য ডিস্ট্রিক্টের যারা রয়েছেন, প্লিজ আপনারা যদি একে ধরে দিতে পারেন, আপনাদের মানে সম্মানজনক পুরস্কারে পুরস্কৃত করা হবে। যদি ভয় পান, নাম গোপন রাখা হবে। রিক্সায় চলে গেল। তো আমরা, তারা কিন্তু একটু দূরে যে তারপর দৌড় দিছে। এটা একজন ছিনতাইকারী যারা শয়তানের নিঃশ্বাস ব্যবহার করে মানুষকে বাধ্য করে ফেলে এবং সেই বাধ্য করে কৌশলে সাথে থাকা টাকা পয়সা, স্বর্ণ এবং মোবাইল মানে চাওয়া মাত্রই দিয়ে দেয়, এমন একটি জিনিস যেটার নাম শয়তানের নিঃশ্বাস বলে পরিচিত। চলে গেছে। সুপ্রিয় ভাই বোনেরা, আমরা সেই ঘটনাস্থলে যাব। এদিকে ধরে না, আসেন আন্টি আসেন। অপরাধ চক্র আসলে দিন দিন কৌশল তাদের এতই বেড়ে গিয়েছে যে মানুষের সামনে থেকে এরকম করে মানুষ নিয়ে যায়, অথচ সেটি কিছুই করার থাকে না। অনেক মানুষ মনে করে যে হয়তো নিজের আপনজন কেউ কোনো কিছু
নিয়ে যাচ্ছে কিংবা খুলে নিচ্ছে। তো আমরা আমরা আন্টি আসেন, আমরা দেখতে পাচ্ছি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড, ইউসিবি। আমরা ইউসিবি ব্যাংকের আন্টি আসেন তো, আমরা ক্যামেরায় কিন্তু দেখতে পাচ্ছি যে এইখান থেকে প্রথম কথা বলে সেই ভিতরে নিয়ে যায়, এভাবে ভিতরে নিয়ে যাওয়ার পর কিন্তু এই ইউসিবি ব্যাংকের যে ক্যামেরা রয়েছে দেখতে পাচ্ছেন, এই ক্যামেরাতে কিন্তু স্পষ্ট আসবে যেভাবে তার 2 ভরি স্বর্ণ কিংবা 2টি মোবাইল সেট, তারপর 10,000 টাকা এবং পার্সে থাকা ভোটার আইডি কার্ড অরিজিনাল কপি ইউসিবি ব্যাংকের ক্যামেরা রয়েছে, সেই ক্যামেরায় কিন্তু স্পষ্ট আসবে। তো আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় এই ক্যামেরার ফুটেজ আমরা আপনাদের দেখাবো, কারণ ব্যাংকের কিছু বাধ্যবাধকতা রয়েছে, যারা উপরের কর্মকর্তাদের অনুমতি ছাড়া তারা ফুটেজ সহজে দেবে না, যেটা আমাদের এক ভাই আমাদের দিয়ে সহযোগিতা করলো। একটু বাইরে যায়, এখান থেকে সে সেই তার কি কি সাথে ছিল, মানে ব্যাগে ছিল স্বর্ণ না, স্বর্ণ আমার কানে দুল ছিল, আর হচ্ছে গলায় অনেক মোটা একটা চেন ছিল, হাতে ব্রেসলেট ছিল, আর পার্সে 2টা ফোন, আর হচ্ছে ক্যাশ টাকা হচ্ছে 10,000 টাকার উপরে হবে, আর আমার ভোটার আইডি কার্ড অরিজিনালটা, আর অন্যান্য বিভিন্ন ধরনের কাগজপত্র অনেক কিছুই আছে, সেগুলো হয়তো আমার খেয়াল নাই। প্রয়োজনীয় জিনিস আমার পার্সে সব সময় রাখি, যেহেতু আমি 2টা বাচ্চা নিয়ে স্কুল কোচিং সর্বক্ষণ আমি বাইরে থাকি, তো প্রয়োজনীয় অনেক কিছুই আমার সঙ্গে রাখি, আমি সেইগুলো নিয়ে চলে গেছে এরকম। তো আমরা এই ব্যাপারে কিন্তু টাঙ্গাইল সদর মডেল থানার যে সাব ইন্সপেক্টর, কি নাম যেন ভাইয়ের, কাগজটা কই, অভিযোগের কপিটা কই, সাব ইন্সপেক্টর আনোয়ার ভাইয়ের উপরে কিন্তু এটির কিন্তু দায়িত্ব রয়েছে, যার নামে ইন্ডোজ করা। সেই আনোয়ার ভাইকে আমি ফোন দিয়েছিলাম, সে আসলে ব্যস্ততার কারণে গতকালকের ঘটনা এখন পর্যন্ত এই বিষয়টি নিয়ে ঘটনাস্থলে আসতে পারেনি। তিনি এখনো হাইওয়ে রোডে ডিউটি করছে, তিনি আসবে। তবে আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছে যে এইরকম একটি ঘটনা দিবালোকে প্রকাশ্যে এই চক্র দিনের আলোতে ঘুরে বেড়াচ্ছে, আর এমন ঘটনায় আসলে আইন শৃঙ্খলা বাহিনী যদি এরকম গাফিলতি করে, তাহলে এই সময়ের ভিতরে কিন্তু আরো অনেক ঘটনা ঘটে যেতে পারে। তাই আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছে যে গ্রাম এলাকা কিংবা দূরের বিষয় নিয়ে আপনাদের যদি যেতে একটু সমস্যা বোধ করেন কিংবা টাইম পাস, এটি তো শহর, যে কোনো দিকে আপনার ডিউটিতে গেলে এখানে আধা ঘন্টার সময় ইনভেস্টিগেশন করলে হয়তো আপনাদের মাধ্যমে এই ছিনতাইকারী হয়তো খুব দ্রুত ধরা পড়া সম্ভব, কারণ আপনাদের সারা বাংলাদেশে নেটওয়ার্ক। অভিযোগের কপিটি দেখে নিন। টাঙ্গাইল সদর মডেল থানায় গতকাল 30/6/2025 একটি সাধারণ ডায়েরি, এটা একটা অভিযোগ প্রসঙ্গে অভিযোগ করা হয়েছে, যেটি মামলাও হবে, যেহেতু 2 ভরি স্বর্ণ, 2টি মোবাইল সেট সহ এবং 10,000 টাকা, ভোটার আইডি কার্ড এবং গুরুত্বপূর্ণ কাগজ যে রয়েছে, আসলে এইটা কিন্তু উদ্ধার হওয়া অত্যন্ত জরুরি। আর এই চক্র মানে আমাদের ধারণা অনুযায়ী এগুলা বাইরের গ্রুপ আসে, যারা সিসি ক্যামেরা চতুর্দিকে থাকলেও তারা ভয় করে না যে তাদের তো সিসি ক্যামেরা সহজে চিনবে না। তবে অপরাধ প্রকার চ্যানেল যেহেতু দেশ এবং বিদেশ থেকে দেখেন, সারা বাংলাদেশের বিভিন্ন জায়গার ভাই বোনেরা ফোন করে থাকেন, আমি প্রত্যেক ভাই বোনদের অনুরোধ করছি ভিডিওটি প্লিজ শেয়ার করুন, এবং এই চক্র যাদের আপনারা চিনবেন, অবশ্যই একজনের প্রতিবেশী, ভালোভাবে না দেখা গেলেও তাদের কিছুটা গঠন দেখেও চেনা যায়, আর সেই গঠন দেখে চিনে থাকলে আপনার বাসার পাশের অপরাধীকে ধরে দেওয়ার দায়িত্ব আপনার, কারণ অন্য জায়গার একটি অপরাধী আপনার ক্ষতি করতে পারে। তাই অপরাধী যে হোক, অপরাধী কখনো আপন হয় না। আমরা সোশ্যাল মিডিয়ার পাওয়ার দেখতে চাই। সকালে একটি প্রতিবেদন দেখেছি, সোশ্যাল মিডিয়ার পাওয়ার, 5 ভরি স্বর্ণ উদ্ধার করেছি কোন প্রকার আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা ছাড়াই। তাই সেই সোশ্যাল মিডিয়ার পাওয়ার আপনাদের সহযোগিতায় আমরা এই আন্টির সেই 2 ভরি স্বর্ণ এবং মোবাইল সেট সহ অন্যান্য
সব যাতে উদ্ধার হয় এবং অপরাধী যাতে গ্রেপ্তার হয়ে আইনের আওতায় আসে। এই ঘটনার পরে আপনারা ক্যামেরায় দেখেছেন যে তার মেয়ে নিয়ে আপনার সাথে আপনার মেয়ে ছিল, তাই না? হ্যাঁ, আমার সাথে একটু দিন, 2 সেকেন্ড সামনে আসেন। আমার সাথে আমার মেয়ে ছিল, টাউন প্রাইমারিতে পড়ে, সে ক্যাপচুলে 5ম শ্রেণীতে। মানে ওই স্কুলের সামনে থেকে আপনাকে নিয়ে আসছে? হ্যাঁ, ওই স্কুলের সামনে থেকে না, জাস্ট আমি ওই স্কুলে থেকে বের হয়ে আমাদের যে টাঙ্গালে মিষ্টিপুট্টি আছে, ওই মিষ্টিপুট্টির ওইখান পর্যন্ত আসার পর থেকে আমাকে একটা ছেলে বলতেছে আমার মা অসুস্থ, আমাকে একটু হেল্প করবেন। আমি বলছি আমি আপনাকে কি হেল্প করব, আমি আমার মেয়েকে নিয়ে বাসায় চলে যাচ্ছি স্কুলে থেকে। তো ওর পর থেকে আমি আর কিছু বলতে পারবো না যে উনি আমাকে কি করলো কেমনে কি। উনি আমাকে জাস্ট আমাকে অনেকটা দূর অন্যদিকে অন্য রাস্তায় নিয়ে আসছে। আমি নিজেও জানি না আমি কেন এইখানে। তো লাস্ট টাইমে আমার যখন সেন্স ফিরে আসছে তখন আমি বুঝতে পারলাম আমি এইখানে কেন। তখন আমি চিৎকার করছি, সঙ্গে আমার মেয়েও চিৎকার দিছে। তখন লোকজন জড়ো হয়ে, তারপরে হচ্ছে আমার হাজবেন্ডের ফোন নাম্বারটাও আমার ওরকম মনে নাই, বা আমি ওই সময় তাও সেটাও বলতে পারতেছি না। তো আমার মেয়ে হেল্প করছে, ফোন নাম্বারটা বলতে পারছে। সেই ক্ষেত্রে দেখা গেছে যে এখানকার লোকজন আমার হাজবেন্ডকে সেই তথ্যটা দিতে পারছে, সেই অনুযায়ী আমার ওখান থেকে সবাই আসছে। এখান থেকে যাইতেও পারেননি? না, এখান থেকে আমি যাইতেও পারি নাই, এখানে আমি কান্নাকাটা করে শুরু করে দিছি। লাস্টে এখানকার লোকজন আমাকে হেল্প করছে। জাস্ট পাশের যে একটা দোকানে সিসি ফুডস্ট্রিট, সেখান থেকে আমাকে অনেকটা হেল্প করছে। তো এই তো এটাই আমার এই যে ঘটনা, আসলে একটা সিসি ক্যামেরা না থাকলে পারিবারিক ভাবে অনেক সমস্যা হয়ে যায়। 2 ভরি স্বর্ণ, 2টি মোবাইল, এটি মানে সিসি ক্যামেরা থাকাতে যে ঘটনাটি ঘটেছে সেটি কিন্তু পরিবার থেকে বিশ্বাস করবে যে হ্যাঁ এরকম ঘটনা ঘটেছে। তা না হলে মানে আঘাতের কোনো চিহ্ন নেই, কোনো মারপিট করেনি, কোনো ওইরকম কোনো ভয়ভীতি দেখায়নি প্রকাশ্য দিবালোকে, এটা কিন্তু অনেক পরিবার বিশ্বাসও করে না যে হয়তো নিজের কোনো সাজানো নাটক, কিংবা অনেকেই কিন্তু এটা ভাবতে পারেন। আপনারা সিসি ক্যামেরায় দেখলেন শয়তানের নিঃশ্বাস এমনই জিনিস যে এটি কোনোভাবে নিঃশ্বাসের সাথে একটু আচ্ছা, আপনার হাতে কোনো কিছু দিছিল? হ্যাঁ, আমার হাতে জানি কিছু দিছিল। যখন দিছিল তখন তো আপনার মানে সুস্থ থাকার কথা, কি দিছিল তারা? ওইটা আমি দেখি নাই, জাস্ট এইখানে লাস্ট মুহূর্তে যখন আমার সেন্স ফেরাচ্ছে তখন আমি দেখলাম দর্শকের সামনে যে আমার হাতে একটা কিছু। তখন দর্শক দেখে বলতেছে এটা কি। আমি বললাম যে আমি তো এটা জানি না, এটা আমার হাতে কি, এটা তো আমার হাতে থাকার কথা না, এটা আমার হাতে কি। পরে ওনারা দেখলো যে এটা একটা জাস্ট ধোকা একটা জিনিস, যে বলতেছে সুজির প্যাকেট নাকি। তো ওইটা জাস্ট আমি ক্লিয়ার ভাবে দেখিও নাই ওটার ভিতর কি একটা প্যাকেট। আমার লাস্ট আমার সেন্স আসার পরে আমি দেখতে পারছি আমার হাতে একটা প্যাকেট, কিন্তু জাস্ট ওটা কি আমি মূলত এখনো বুঝতে পারতেছি না। কখন হাতে দিছিল এটা বুঝতে পারেন নাই? না, এটা কখন হাতে দিছে সেটাও আমি বুঝতে পারি নাই। জাস্ট আমাকে, আমার তো 4টায় আমার মেয়ের ছুটি হয়েছে, হয়তো আমার 5 মিনিটও হয়তো বা লাগছে আমার মিষ্টিপুট্টি আসতে ক্যাপচুলে থেকে, কিন্তু তারপরে থেকে এখানে তো দীর্ঘ সময় লেগে গেছে। মিষ্টির দোকান যে ওইখানে কোনো ক্যামেরা আছে নাকি? ওইখানে গেছিলেন? সিসি ক্যামেরা আছে কিনা? ওইখানে জাস্ট আমি যাই নাই, দেখি নাই। আমরা সেই মিষ্টির দোকানের সামনে, দোকান তো চিনবেন, সেখান থেকে হ্যাঁ 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 হ্যাঁ, আমরা সেখানেও যাব। আমরা আপনারা সাথে থাকুন, আমরা দেখবো ওই ক্যামেরায় হয়তো স্পষ্ট আরো দেখা যেতে পারে। এই দিক দিয়ে যখন পালিয়ে যায় কিন্তু তারা, সেই 2 ভরি স্বর্ণের মোবাইল নিয়ে কিন্তু এই দিক দিয়ে পালিয়ে যায়। এই দিক দিয়ে তারা রিক্সায় দৌড়ে পালিয়ে যায় দেখা যায়। সকলে সতর্ক হয়ে যান। আসলে এমন কৌশলে তারা চিন্তাই করে যেটি আসলে মানুষের ভেদাভেদ কোনো মানে জ্ঞান থাকে না। তার কথা তো বুঝতে পারলেন যে সেই মিষ্টির দোকান থেকে কিন্তু নিয়ে এসেছে এই পর্যন্ত, সে জানেই না যে কেন তাদের সাথে এখানে আসলো। যখন জ্ঞান ফিরলো যে আমি এখানে কেন, তখন কিন্তু বুঝতে পারছে যে আমার কোনো একটা কিছু হয়েছে, এবং তার স্বামীকে ফোন করে কিন্তু এনে তারপরে এখান থেকে চলে যায়। স্বাভাবিকভাবে যাওয়ার জ্ঞানটিও তার ছিল না। আমরা যাবো সেই মিষ্টির দোকানে। আমাকে অনেকটাই হেল্প করছে, অনেক হেল্প করছে। হ্যাঁ, এখানকার দর্শক আমাকে অনেকটাই হেল্প করছে। এই যে টাঙ্গাইলের যে একটি ব্যবসায়িক, অনেক বড় বড় ব্যবসায়ীদের যে দোকান, তারা তো মানুষকে হেল্প করবেই, এবং তারা তাৎক্ষণিক সিসি ক্যামেরায় দেখে। আমরা যাবো মিষ্টির দোকানে, যেখান থেকে তাকে নিয়ে এসেছিল। দেখতে সাথে থাকুন, দেখতে সাথে থাকুন। আচ্ছা, ওদিকে যা, হ্যাঁ লাইভে থাকুন। তো আমরা লাইভ থেকে বেরিয়ে যাব, কারণ হয়তো কাউকে লাইভে আমি রাখি না, কারণ
আসলে সবারই গুরুত্বপূর্ণ কাজ থাকে কিংবা অহেতুক লাইভে রেখেও আমার মানে অপ্রয়োজনীয় কথা বলার অভ্যাস নেই, যে কারণে আমরা লাইভ থেকে এখন বেরিয়ে যাব। আমরা সেই আন্টিকে নিয়ে যাব সেই আহ মিষ্টির দোকানে, মোটর চলে আসো, সেই মিষ্টির দোকানে যেখান থেকে তাকে শয়তানের নিঃশ্বাস ব্যবহার করে তাকে নিয়ে এসেছিল। আমরা সেখানে যাব। ধন্যবাদ সবাইকে। অপরাধ প্রকার চ্যানেল টাঙ্গাইল প্রেস ক্লাবের জয়কালী মিষ্টান্ন ভান্ডারে আমরা তাদের সহযোগিতা নিয়ে সেই সেই ছিনতাইকারী কিংবা চোর তাদের আমরা ইনশাল্লাহ খুঁজে বের করব। ধন্যবাদ সবাইকে। একটু সময় লাগবে, সেই জয়কালীর মালিকের ছেলে আসার পর আমরা সেটি দেখতে পারবো। ধন্যবাদ।